ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বান্দা ওই সমস্ত বান্দাদের মতন হয়ো না। আল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছে, মওতের কথা ভুলে গেছে, আখিরাতের কথা ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে। সাবধান, তুমি তাদের মতো হয়ো না। ফাআনসাহুম আনফুসাহুম, যারা জান্নাত ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, নবী রাসূলদের কথা, বাণী ইসলামের কথাগুলো ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের কথা ভুলে গেছে, তারা কোথায় আছে। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজের কথাটা ভুলে যায় তারা হলো ফাসিক। বলেন কি? ফাসিক। আল্লাহ যেন এই আয়াত দিয়ে বোঝায়, এ আমার বান্দারা শোনো, তোমার যদি জান্নাতের কথা স্মরণ না থাকে, কবরের কথা, মৃত্যুর কথা যদি তুমি ভুলে যাও, নিশ্চিত তুমি ফাসিক হয়ে যাইবা। কারণ তখন তুমি আখিরাতের আল্লাহর কথাটা ভুলে গেলে, কোরআনের বাণী ভুলে গেলে, তখন তুমি সুদ খাইবা, ঘুষ খাইবা, নামাজ ছাইরা শুয়ে থাকবা। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তখন তুমি ফাসিক হইবা। বলেন কি হইবা? ফাসিক। আর ফাসিকদের জন্য জান্নাতে যাওয়া যাবে, ফাসিকদের জন্য জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো ফাসিক, উলাইকা হুমুল ফাসিকুন। আসুন আমরা একটু সামনে যাই, সময় যেহেতু কম। আর আল্লাহ তাআলা সামনে দুটা বিষয় আলোচনা করেন সামনের আয়াতে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ভালো করে শোনো। লা ইয়াস্তাবি, কখনো বরাবর হইতে পারে না, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা নাকি জাহান্নামী, যারা নাকি জাহান্নামে যাবে, যারা নাকি জাহান্নামের আলোচনা করে, যারা নাকি জাহান্নামের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যারা নাকি জাহান্নামে যাওয়ার জন্য আমল করে, সুদ খায়, ঘুষ খায়, গান বাজনা শুনে, বেপরদাই চলে, নামাজ পড়ে না, শুয়ে থাকে। আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার, ওই সমস্ত জাহান্নামীরা, ওয়া আসহাবুল জান্নাহ, আর যারা জান্নাতি, লা ইয়াস্তাবি, কখনো বরাবর নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, যারা লেফ নিয়ে শুয়ে থাকবে, শীত সকালে ফজরের নামাজটা পড়তে আসবে না, কিন্তু ঠিকই 8টা বাজে চাবিটা নিয়া, মুখটা ধুইয়া, খাবার খায়া, নাস্তা খায়া, এত শীতের মাঝে ফসল করতে যাবে, ক্ষেত কৃষি করতে যাবে, আমতলি বাজারে দোকান খুলতে যাবে, শীত লাগে না। কিন্তু মসজিদে যারা আসতে পারে না, আল্লাহ বলেন যারা আসতে পারে আর যারা আসতে পারে না, এরা কখনো এক সমান হইতে পারে। আল্লাহ এরপরে বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ ডাক দিয়া বলেন, তবে ব্যাপার হলো, দেখা যায় ক্ষণিকের দুনিয়ায়, এই কয়েকদিনের দুনিয়ায় যারা বেনামাজি, ইসলাম বিমুখী, ইসলাম বিদ্বেষী, হয়তো তারা কিছুদিনের জন্য বড় নেতা হয়ে যায়, দুনিয়াতে কিছুদিনের জন্য কয়েকটা বাড়ি ঢাকা সিটিতে, গাজীপুর সিটিতে করতে পারে, বড় ব্যবসার মালিক হয়ে যায়, অরেল সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু এরা ফায়েজ হবে না, এরা সফলতা পাবে না, সফলতার পথ দেখতে পারবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের কাজ করে, কষ্ট করে, ওযু করে, নামাজ পড়ে, মাদ্রাসায় আসে, মাহফিলে আসে, তারাই হলো সফল কাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যারা, তারা সফল কাম। আজকে আমরা জান্নাতের যে আলোচনা শুনবো, অনেকদিন শুনেছি, আবার শুনেন, আবার শুনেন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, শোনা কথাটা বারবার যদি বলে, তাহলে আমি আল্লাহ তাদের দিলের ভিতরে জান্নাতের আজমত, আমি আল্লাহর বড়াই, বড়ত্ব আর মহাব্বত আর প্রেম, ভালোবাসা ঢাইলা দিব। সুবহানাল্লাহ। এটাই তো ওয়াজ। নতুন নতুন যেগুলো আসে দুনিয়ার জন্য, নিয়ত খারাপ। দাদা বলেন ঠিক কিনা? নতুন নতুন না, পুরানটা শুনি, দিলের মাঝে বসবে।
জান্নাত অর্থ হলো বাগান। জান্নাত কি? জান্নাত অর্থ হলো বাগান, বিশাল বড় বাগান, উদ্যান। মানুষকে আল্লাহ জান্নাত নাম দিছেন, বিশাল বড় একটা জগৎ, বিরাট বড় এরিয়ার নাম, যেখানে সুখ শান্তির অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, রাস্তাঘাটের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সেটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত কি? আল্লাহ বলেন জান্নাত হলো এমন একটি জায়গা, যেই জান্নাতকে আমি এমন ভাবে তৈরি করেছি। হাদিস শরীফের মাঝে এক বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমার সৎকর্মশীল বান্দা যারা, তাদের জন্য আমি জান্নাতকে আল্লাহ প্রস্তুত করেছি। বিয়ে দেওয়ার জন্য বিয়ে বাড়ি প্রস্তুত করা হয়, রাস্তা দিয়ে গাড়ি চালাইবার জন্য রাস্তা প্রস্তুত করা হয়, দোকানদারি করার জন্য দোকান প্রস্তুত করা হয়। আল্লাহ বলেন জান্নাতকে শুধু আমি বানাইছি যে তা না, বরং আমি আল্লাহ নিজ উদ্যোগে জান্নাতটাকে প্রস্তুত করছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কার জন্য আমি এত সুন্দর করে জান্নাতটা বানাইলাম? লিইবাদিয়াস সালিহিন, আমার ওই সমস্ত বান্দাদের জন্য যারা সৎকর্মশীল, আমার প্রেমে আশিক হইয়া, আমার প্রেমে পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, সুদ খাইলে খাইতে পারে খায় না, ঘুষ খাইলে খাইতে পারে খায় না, বেপরদায় চলতে পারে কিন্তু চলে না, আমি আল্লাহর ভয়ে যারা সৎকর্মশীল বান্দা হয়ে গেছে দুনিয়াতে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করেছি। আল্লাহ বলেন তোমরা যেমন দুনিয়া প্রস্তুত করো, তোমরা তোমাদের অল্প হায়াত দিয়ে, অল্প শক্তি দিয়ে, অল্প টাকা দিয়ে, 1 কোটি 2 কোটি টাকা দিয়ে যেভাবে তোমরা দুনিয়ার প্রস্তুতি নাও, আমি রব মালিক রব্বুল আলামিন, আমি সমস্ত জগতের মালিক, শুধু পৃথিবীর মালিক যে তা না, সমস্ত গ্যালাক্সির মালিক, সমস্ত তারকার জগতের মালিক, মহাশূন্যের মালিক, 7 আসমান 7 জমিনের মালিক, আমি আল্লাহ 7 সমুদ্রের মালিক, 7 সেতারার মালিক। আমারে জাননি, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য, এই খুন্দিয়া সুকুন্দি গ্রামের বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটাকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে। আল্লাহ বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি জান্নাত বানাইছি। কেমন ভাবে বানাইছি আল্লাহ নিজে বর্ণনা দেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি এমন ভাবে বানাইছি, আমি তোমাদেরকে বর্ণনা দিয়ে দুনিয়াতে বুঝাইতে পারবো না, শেষ করতে পারবো না, কারণ বর্ণনা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। এক কথায় আল্লাহ জানিয়ে দেই, তোমার জন্য আমি, তুমি নামাজীর জন্য, তুমি গরিব মানুষটার জন্য, তুমি আমার প্রিয় বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতটা এমন ভাবে বানাইছি, মালা আইনুন রাত। আমি যে তোমারে বর্ণনা দিব, কারণ হলো তোমারে বর্ণনা দিলে তোমার ব্রেনে থাকতে হবে, জীবনে চক্ষু দিয়ে দেখতে হবে। কোনোদিন কোনো বান্দা আমার চক্ষু দিয়ে দেখে নাই, এমন এমন জিনিস দিয়ে, এমন রূপ দিয়ে আমি জান্নাত বানাইছি। তাইলে দেখবেন কিভাবে, বুঝবেন কিভাবে? আল্লাহ বলেন 1 নাম্বার কথা, ওই জান্নাতের জন্য ইবাদত করতেছ, শুনো, মালা আইনুন রাআত, আমি আল্লাহ ওই জান্নাতকে এমন ভাবে বানাইছি, শুনো, তোমার চক্ষু দিয়ে কোনোদিন যেই জিনিস দেখে নাই, যেই জিনিস দেখে নাই, ওই জিনিস দিয়ে আমি বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে যেন আল্লাহ বুঝাই, তোমরা সেন্ট মার্টিন দেখছো, স্বর্ণ দেখছো, রূপা দেখছো, মুক্তা দেখছো, কেউ কি জানি কয় উন্নত বিশ্ব দেখছো, তোমরা আমেরিকা দেখছো, দুবাই দেখছো, দুবাই শহর দেখছো, কত বিল্ডিং দেখছো, রাস্তা দেখছো, গাড়ি দেখছো, কম্পিউটার দেখলা, আশ্চর্য জিনিস। নাসার বাহিনী বানাইছে আকাশে যাওয়ার জন্য, অ্যাপোলো 11 দেখছো, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, সব দেখলা। আমি আল্লাহ জান্নাতকে এমন ভাবে বানাইছি, মালা আইনুন রাত, এর চেয়ে উন্নত এমন জিনিস দেয়া বানাইছি যা কোনোদিন কোনো বান্দা দেখে নাই। সুবহানাল্লাহ। কোনো বান্দা দেখে নাই। আল্লাহু আকবার। কোনো বান্দা দেখে নাই। হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো এই গ্রামের নাম খুন্দিয়া, খুদেবর্মী, খুদেবর্মীর মুসলমান, হয়তো এই জন্য দেখছি না, গরিব মানুষ। তো আমেরিকার উন্নত বিশ্বের নাসা বাহিনী, বিজ্ঞানী, যারা বিজ্ঞানের দোহাই দেয়, অথচ তাদের বিজ্ঞান টিকে আছে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের তথ্য চুরি করে তারা বিজ্ঞান নেই, বিজ্ঞান তৈরি করে বিজ্ঞানের বাহাদুরি করে, অথচ তারা ইসলামকে সাপোর্ট করে না। এরই নাম হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? কথাটা যেহেতু আসছে এই জন্য বলি, আল্লাহ এমন ভাবে জান্নাত বানাইছেন যা কোনোদিন মানুষ দেখে নাই। তো কোরআনে এমন তথ্য, এমন বিষয় আছে যা আগাগোড়া বিজ্ঞান তারা এখান থেকে রিসার্চ করে 100 থেকে প্রায় 90টা ঠিক হয়, 10টা ভুল হয়ে যায়। যেগুলো তাদের বিজ্ঞান তথ্য আমাদের কোরআনের সাথে মিলবে, আমরা সেগুলোকে সাপোর্ট করব, মানব। কোরআনের সাথে তাদের একটা তথ্য যদি 1000 তথ্য যদি কোরআনের বিরুদ্ধে হয়, একটা তথ্য আমরা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান সত্য না কোরআন সত্য? এই আস্তে কথা বলেন কেন? বিজ্ঞান সত্য না কোরআন সত্য? বিজ্ঞান আগে না কোরআন আগে? ওদের বিজ্ঞান, কোরআন দিয়ে তারা রিসার্চ করে জাহাজ বানাইছে, ঘোড়ার ডিমের তথ্য ওদের কাছে আছে। ওই সুলাইমান আলাইহিস সালামের সেই তখতে সুলাইমানের থেকে জাহাজ বানাই হচ্ছে, কিস্তি বানাইছে, বড় বড় ট্রলার লঞ্চ স্টিম বানাইছে, নূহ নবীর সেই কিস্তির থেকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে যেই নেটওয়ার্ক বানাইছে, এই নেটওয়ার্কের কথা কোরআনে কারিমে হাদিস শরীফের মাঝে আছে। বলেন আছে না নাই? কোথায় আছে? হযরত ওমর মিম্বারের মাঝে শুক্রবার দিন এই নেটওয়ার্ক ইন্টারনেট দিয়ে ব্যবহার করে তিনি, যখন ইন্টারনেট ছিল না, বিজ্ঞান ছিল না, মোবাইল ছিল না, যখন কি বলে এটাকে আপনার এই ধরনের ইন্টারনেট ছিল না, তখন হযরত ওমর এই ইন্টারনেট ব্যবহার করে কথা বলছে। আল্লাহু আকবার। মিম্বারের মাঝে শুক্রবার দিন দাঁড়ায় বলছে, ইয়া সারিয়াল জাবাল। অনেক শত শত মাইল দূরে এক বাহিনী যুদ্ধ করতেছে। তো সাহাবায়ে কেরাম বলে যে, ওমর আপনি যে কথা বলছেন কারে ডাক দিচ্ছেন? আমি আমার সারিয়া বাহিনীকে দেখতেছি, তারা ওখানে যুদ্ধের মাঝে শত্রুদের আক্রমণের সামনে পড়ে গেছে, এই জন্য আমি একটা ডাক দিছি। সুবহানাল্লাহ। কথা কি শুনছে? আমার কথা জিজ্ঞাসা করা দরকার নাই, ওই বাহিনী আসলে জিজ্ঞাসা করি আমার কথা শুনছে। আমার ভাইয়েরা, ওই সাহাবীরা যখন যুদ্ধ করে মদিনার মসজিদের মাঝে হাজির হয়ে গেল, তারা জিজ্ঞাসা করতেছে, ও সারিয়া বাহিনী, শুক্রবার দিন খুতবা দেওয়ার সময় হযরত ওমর মিম্বারের মাঝে দাঁড়ায়া তোমাদেরকে ডাক দিছিল, তোমরা শুনছিলানি? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া বলে, ও সাহাবী ভাইয়েরা শুনো, তোমরা মসজিদের মাঝে শুক্রবার দিন খুতবা দেওয়ার সময় হযরত ওমরের কথাটা যেভাবে তোমরা শুনছো, আল্লাহর কসম তার চেয়ে পরিষ্কার ভাবে আমরা ওই শত শত মাইল থেকে শুনছি। তাহলে ওই সময় ইন্টারনেট ব্যবহার করছে, হাদিসের তথ্য চুরি করেছে, যে এটা কোন ইন্টারনেট, কোন নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কের মাধ্যমে এক জায়গার কথা আরেক জায়গায় যায়। বলেন না সুবহানাল্লাহ। এই নেটওয়ার্কের আলোচনা কোরআনে কারিমে আছে না নাই? ওইদিকে আমি যাব না, যাওয়ার সুযোগ নাই যেহেতু অল্প সময়। ভালো করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জান্নাত বানাইছি। শোনো কেমন জান্নাত? মালা আইনুন রাআত, জীবনে কোনোদিন দেখে নাই এমন জিনিস দিয়ে বানাইছি। তাহলে সেটার বর্ণনা কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, ওয়ালা উযুনুন সামিয়াত, আল্লাহর নবী বলেন এমন একটা জান্নাত আমার উম্মতের জন্য আল্লাহ বানাইছে। ওয়ালা উযুনুন সামিয়াত, পৃথিবীর কোন মানব দানব, কোন মাখলুকের কোন কান কোনদিন আজও পর্যন্ত ওই জান্নাতের আলোচনা শুনে নাই, এমন জিনিস দিয়ে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, হ্যাঁ মানুষ ব্যর্থ, মানুষ তো জয়ীব, দুর্বল। মানুষের উপরে যদি ঠাড়া পড়ে মানুষ মারা যায়, মানুষের উপরে যদি বিল্ডিং পড়ে মানুষ মারা যায়, মানুষ পানিতে পড়ে মারা যায়, ক্যালিফোর্নিয়ার মাঝে মানুষ আগুনে পুড়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ অত্যন্ত দুর্বল। মানুষ চিন্তা করবে, হয়তোবা যদি আমি নাসা বাহিনীর মতন বিজ্ঞানী হইতে পারতাম, তাহলে হয়তো একটা জান্নাত বানাইতে পারতাম। একটা বেয়াদব ছিল সাদ্দাত, তার নাম, ঘটনা হয়তোবা সহি কোনো বর্ণনায় না থাকলেও আমরা অনেক জায়গায় শুনেছি অনেকের কাছে। সাদ্দাত নাকি বেয়াদবি করে দুনিয়াতে জান্নাত বানাইছিল। দুনিয়াতে সাদ্দাতে কি বানাইছে বলেন? জান্নাত বানাইছে। তো সব বানায় প্রস্তুত কর, এক পা দিবে জান্নাতে আর এক পা বাহিরে রাখবে, এই সময় আজরাইল পাঠাই দিয়ে তোর জান্নাত ফোড়াই দিবে। আল্লাহ পাক তাই করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন জিনিস, জান্নাতের চ্যালেঞ্জ কেউ দুনিয়াতে করতে পারবে না। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, মানুষ হয়তো চিন্তা করতে পারে যে খুদে মরবির মানুষ তো, খুদবের মানুষ তো হয়তো বা কৃষক মানুষ, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষায় দীক্ষিত, আমরা এই গ্রামের মানুষ, হয়তো শহরের মানুষ বানাইতে পারবে, হয়তো উন্নত বিশ্বের মানুষ বানাইতে পারবে, হয়তো একটা জান্নাত আমেরিকার কোনো পণ্ডিতে বানাইতে পারবে,
আল্লাহর নবী বলেন ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আল্লাহ তাআলা আমাদের জন্য, নামাজীদের জন্য, এই দিন ইসলামের পক্ষে যারা কাজ করে, দিন ইসলামের জন্য জান জীবন যৌবন যারা ব্যয় করে বাজেট করে, আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত বানাইছেন যেই জান্নাতের চিন্তা কল্পনা মানুষের কি দিয়ে বানাইছেন এটার পরিপূর্ণ ফটো, পরিপূর্ণ বিবরণ কোনো মানুষের অন্তরেও আসতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়াইল? জীবনে কোনো জিনিস দেখে নাই এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন, জীবনে শুনে নাই এমন এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন, জীবনে অন্তরে কোনোদিন কল্পনা আসে নাই এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাতটা বানাইছেন। কার জন্য বানাইছেন? আ'আতুল ইবাদিয়াস সালিহিন, যারা সাধারণ কেউ চিনে না, যাদেরকে আল্লাহ চিনে, নেক কর্মশীল বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে কারীমের মাঝে যদি যান, সময় স্বল্প হবে, আমি আপনাদেরকে একটু বলি। অনেকেই আপনারা সূরাতুল ওয়াকিয়া পাঠ করেন, কথা বলেন ঠিক কিনা? সূরা ওয়াকিয়ার মাঝে আল্লাহ তাআলা ওই জান্নাতের কিছু আলোচনা করেছেন। আমি সামান্য একটু বলি, ওই জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতটা কোথায়, এটা যদি আমরা কোরআন থেকে জানতে চাই, আল্লাহ জানিয়ে দেয় জান্নাতের বাসিন্দারা আমার কাছের ছিল দুনিয়াতে। যারা মসজিদে না এসে দোকানে যাইতো এরা কিন্তু আমার দূরের ছিল, এদেরকে জাহান্নামে আমি রাখবো। আর যারা মসজিদে আসতো, কি শুনাই, যারা মসজিদে আসতো এরা হলো আমার কাছের মানুষ, এরা আমার কাছের মানুষ। এদেরকে আমি বিশাল জগতের মাঝে, ভালো করে বুঝেন, বিশাল জগতের মাঝে, আমার বিশাল সৃষ্টির মাঝে এদেরকে আমি সরাসরি আরশের নিচে জান্নাতে জায়গা দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম জান্নাত কোথায়। জান্নাত হলো স্বয়ং আল্লাহ পাকের বিশাল আরশ আজিমের নিচেই হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কত বড় হবে, জান্নাতটা কত বড় হবে। আমি দুইজন ব্যক্তির জান্নাতের কথা বলে আমি বুঝাইব জান্নাত কত বড়, ভালো করে বুঝবেন। একজন ব্যক্তি হল সর্বশেষ যেই ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে ওই ব্যক্তিটাকে তুলবে আল্লাহ। তোলার পরে দেখবে এটার এত শাস্তি, এত গুনাহ, যে গুনাহের কারণে, এর শরীরের শাস্তি দেওয়ার কারণে এই জাহান্নামী ব্যক্তিটার শরীরটা কয়লার মতো কালো হয়ে গেছে, কয়লার মতন কালো হয়ে গেছে। দুনিয়ার লাকড়ি জ্বালাইলে আগুনের মাঝে যেমন কয়লা বের হয়, এই জাহান্নামীটার শরীরটা কয়লা হয়ে গেছে। চিন্তা করবেন, এই খুদে বর্মীর যারা জাহান্নামী আছেন, আজকে হয়তো মনে করতেছেন শরীর থেকে সুঘ্রাণ বের হয়, কত শক্তি, কত গাড়ি বাড়ি নারী, কত সুন্দর পোশাক, অথচ নবীজি বলেন, আল্লাহ বলেন, সর্বশেষ জাহান্নামী তুমি যদি জাহান্নামী হও, তোমারে আল্লাহ জাহান্নামের মাঝে এমন পোড়ানি পোড়াইব যে তোমার ঈমান থাকার কারণে সর্বশেষ তুমি জাহান্নাম থেকে বের হইবা, কিন্তু ওই পোড়া তুমি কয়লা, কালো কয়লার মতো হয়ে যাইবা। কয়লার মতো উঠানের পরে দেখবে এটার সুরত টুরত কিচ্ছু নাই, সব শেষ, মুখ শেষ, হাত শেষ, কিছু নাই, একটা কয়লার একটা আংরা শুধুমাত্র। কিন্তু সে একটা মানুষ, তার নাম আছে, তার জান আছে, প্রাণ আছে, সব আছে, কিন্তু সুরত নাই, এত সুন্দর চেহারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা নহরুল হায়াত বানাইছে, যে নহর মানে হলো সমুদ্র, নদী। জান্নাতের সামনে একটা পানি দিয়া নদী বানাইছে। জাহান্নামের মানুষকে উঠাইয়া ওই নদীর মাঝে যদি একবার গোসল দেয়, মানুষটা 60 হাত লম্বা হইয়া জান্নাতের উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আরে আসতে বলেন কেন? হায়াত দেওয়ার মালিক কে? এই যে আমার আগে কিছু বর্ণনা করছেন, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, বাহাদুরির কোনো সুযোগ নাই। সেই আল্লাহ একটা আংটা, কয়লার আংরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাহরুল হায়াতের মাঝে গোসল দিবেন, 60 হাত লম্বা, এই পূর্ণিমার চন্দ্রের মতন চেহারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন বানানেওয়ালা কে? রিজিক দেওয়ার মালিক কে? সর্বশক্তিমান কে? সবাইকে হেদায়েত দেন কে? শাস্তি দেন কে? তিনি সত্য। তাহলে এই জাহান্নামীটাকে উঠাবে নহরুল হায়াতের মাঝে, আল্লাহ সেখানে গোসল দিবে। আল্লাহ পাক তাকে গোসল দিয়া তারপরে তারে জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি রেখে দিবে। সে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে, রহমান নামের উসিলা করে আমাকে জাহান্নাম থেকে উঠাইলেন। আল্লাহ, আল্লাহ গো, আমার আর একটা আরজি, আমাকে এখন মাঝখানে রাখছেন। আমি ডান দিকে দেখি জান্নাত, জান্নাতের সুঘ্রাণ, আর বাম দিকে তাকায় দেখি জাহান্নামের শাস্তি।
আল্লাহ গো আমার খুব অস্থির লাগে, ভয় লাগে, আল্লাহ একটু দয়া করে মেহেরবানি করে মায়া করে তুমি একটু আমার জান্নাতের কাছে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আল্লাহর কাছে আরজি করবে, জান্নাতের কাছে নিয়ে যাও। আল্লাহ তখন হেসে দিয়ে বলবেন, বান্দা এরপরে তোমার আর কোনো আশা আসেনি? সে বলবেন আর কোনো আশা নাই আল্লাহ। জান্নাতের কাছে যদি যাইতে পারে, হুজুর এটা কেমন জান্নাত যে গ্রান করে? দুনিয়াতে যদি কারো বিয়ে বাড়ির আয়োজন হয়, বিরাট বড় বিয়ে বাড়ির আয়োজন হয়, সেই বাড়ির গোশতের গ্রান কিন্তু কয়েক বাড়িতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতটা এত সুন্দর হবে, এত বড় হবে, এত ভালো হবে, উন্নত হবে, 500 বছরের দূরের থেকে ওই জান্নাতের গ্রান পাওয়া যাবে। জোরে সুবহানাল্লাহ। যখন সে গ্রান পাবে, জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা খাবার খাইতেছে, ঘুরতেছে, হুর নিয়ে ঘুরে, গাড়ি বাড়ি নারী কোনো কিছুর অভাব নাই। সমুদ্রের পাড়ে ঘুরতে যায়, পার্কে ঘুরতে যায়, নারীদের গান শুনে জান্নাতে। তখন সে বলবে আবার, আল্লাহ জীবনের শেষ আর যে আমার জান্নাতটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তখন আবার হেসে দিয়ে বলবেন, তুমি না বলছিলা যে তুমি আর কিছু চাইবা না? তখন বলবে ওই শেষ জান্নাতীরা, আল্লাহ গো চাইবো না, আমি বলছিলাম, নিয়ত করছিলাম, কিন্তু জান্নাত এত সুন্দর, এত ভালো জায়গা যে আমি না চাই আর পারতেছি না। কিন্তু দুনিয়াতে সে চাই, দুনিয়াতে চাই নাই। এখান থেকে একটা কথা বলি, এই জন্য আল্লাহর নবী বলেন, যখন তুমি জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, সকাল বিকাল 2 বার জাহান্নাম থেকে মুক্তি চাইবা, আর তুমি দুনিয়াতে জান্নাত চাইবা আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? চাইলে দুনিয়াতে চাইলে দিবেন কে? আখিরাতে আল্লাহ দিবেন। আল্লাহ বলেন, যাও তোমার শেষ আরজিটা আমি মঞ্জুর করলাম। আল্লাহ তখন এই শেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি পায়া একমাত্র কালিমার ইমানের জন্য সে জান্নাত পাবে, এই ব্যক্তিটা এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত পাবে। জান্নাত কি ছোট না বড়? কথা বলেন সবাই, জান্নাত ছোট না বড়? কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর কাছে অভাব আছে মনে হয়, তাই না? আরে আপনারা তো বুঝেন না, আমি জানি, আমার মনে হয় বুঝেন না, কারণ আমি তো বুঝি নাই এতদিন। আমি তো এতদিন পড়ালেখা করে আমি বুঝি নাই। কি বলে হুজুররা বয়ান করে, হাদিসের মাঝে আসছে এই দুনিয়ার মতন 10 দুনিয়ার মতন এক একটা জান্নাত দিবে আল্লাহ এক একজন সর্বনিম্ন শ্রেণীর ইমানদারকে। তাহলে জান্নাতুল ফেরদাউস যেটা আমার নবী পয়গম্বর তার সাহাবীদেরকে দিবে, সেটা কত বড়! সুবহানাল্লাহ। কিন্তু একটা প্রশ্ন হলো, এত বড় জান্নাত আল্লাহ বানাইছেননি? হাদিস শরীফের মাঝে আসছে, শুধু আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত বানাই নাই, বরং দুনিয়াতে যতটি মানুষ আসছে আল্লাহ এত মহান, এত আনন্দিত যে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। অথচ হাদিসের মাঝে আরেক জায়গায় আসছে, জান্নাত বানাইছে ঠিক আছে, কিন্তু মানুষ এত পরিমাণ পাপিষ্ঠ হবে, নাফরমান হবে, ইসলাম বিদ্বেষী হবে, ইসলাম থেকে দূরে থাকবে, জাহান্নামী এত পরিমাণ হবে, কয় হাজারে 999 জন জাহান্নামে যাবে, 1001 জন শুধু জান্নাতে যাবে। কত কঠিন কথা! একটার সাথে আর একটার কি সুন্দর মিল। একজন জান্নাতে যাবে, কিন্তু সবার জন্য জান্নাত আছে। আর সর্ব ছোট একবারে যে জান্নাতটা এই দুনিয়ার সমান কয় গুণ বড়? আস্তে কথা বললে হবে, বলেন কয় গুণ বড়? এখন আসেন বিজ্ঞান, এখন বিজ্ঞানে আসেন। একটু বিজ্ঞান দিয়ে আমরা বুঝি, তাহলেই বুঝবো যে আসলে বিজ্ঞানের সাথে কোরআনের সাথে মিল আছে। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন সমস্ত জগতের মালিক, শুধু পৃথিবীর মালিক না। এখান থেকে বিজ্ঞানীরা জানাইছে, এই আকাশের মাঝে, প্রথম আসমানের মাঝে যদি কোনো মানুষ যেতে চায়, পৃথিবীর সর্বশেষ বিমান যানবাহন সংস্করণ যেটা নাসা বাহিনী তৈরি করেছে, এপোলো 11, তার নাম দিয়েছে, মানে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, এরকম একটা যানবাহন দিয়ে যদি কেউ আসমানে যাইতে চায়, বেশি নয় 1,15,000 বছর লাগবে। আল্লাহু আকবার! কি মনে করছেন? আকাশটা এত উপরে, আর কি আছে ওখানে? প্রথম আকাশ। প্রথম আকাশের নিচে মহাশূন্য, এই মহাশূন্যের কাছে আল্লাহ তাআলা একেবারে সবচেয়ে যে ছোট তারকার জগৎটা রেখেছেন। আমি শুধু একটু তথ্য দিয়ে আমি এখানে শেষ করতে হবে। সবচেয়ে ছোট যে তারকাটা আল্লাহ রাখছেন, এই ছোট্ট তারকাটার জগতের মাঝে যদি
এই পৃথিবীকে, গোটা পৃথিবীকে, গোটা এই পৃথিবী নামক জগৎটাকে যদি রেখে দেওয়া হয়, বিশাল বড় একটা ময়দানের মাঝে 5 টাকা পয়সা রেখে দিলে যেমন থাকে বের করে খুঁজে আনতে অনেক কষ্ট হবে আমাদের, তার চেয়েও বেশি কষ্ট হবে এই পৃথিবীকে ওই জগৎ থেকে খুঁজে আনতে। আল্লাহু আকবার। আর কিছু বলবো না। বিজ্ঞান বলে এত জগৎ শুধু একটা দুইটা না, কোটি কোটি জগৎ বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ সেই কোরআনে তথ্য দিয়ে দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের মালিক আল্লাহ। এখানে তথ্য দিয়েছেন জগৎ শুধু পৃথিবী না মানুষ রে, এরকম কোটি কোটি জগৎ আমি আল্লাহ বানায় রাখছি, তোমাদের এই জান্নাতের কোনো অভাব হবে না। ওই সব কিছু মিলায়া আমি যেদিন তোমারে আমলের বদলা দিব, জান্নাত দিব, ওই দিন তোমাকে সর্বনিম্ন শ্রেণীর একজন মানুষকে জান্নাত দিব আমি আল্লাহ 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। জান্নাতের গেট একটা দরজা, এক দরজার পাশ থেকে আরেক পাশে যাইতে বেশি না 40 বছর লাগবে। লিল্লাহে তাকবীর। সবাই মুখ খুলেন লিল্লাহে তাকবীর। এই যে বললেন আল্লাহ কত বড়, জান্নাতের আলোচনা শুনলে আল্লাহ তাআলার বড়াই বরত্ব দিলের মাঝে আসে না? না আসে। ওই জান্নাত, যেই জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, বিরাট বড় জান্নাত, সেই জান্নাতে কি হবে আর কি হবে? জমিনটা এমন হবে, দুনিয়ার জমিন তো গন্ধ করে, দুনিয়ার জমিনে কুকুর বিড়াল প্রস্রাব পায়খানা করে, দুনিয়ার জমিনটা তো এই ধরনের মূল্য কম। আল্লাহ বলেন জান্নাতের জমিনটা কেমন হবে? জান্নাতের জমিনের প্রত্যেকটা অংশ থেকে কস্তুরী আর আতরের মতন সুঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? জান্নাতটা এমন হবে যে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক তোমাদেরকে যে খাবার দিবেন, ফ্রেশ খাবার, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। দুনিয়াতে ফরমালিন খাবার খাও, তাও তুমি অসুস্থ হয়ে যাও। ফরমালিন যুক্ত খাবারটা অনেক সময় পাওয়া যায় না, সিজন ছাড়া পাওয়া যায় না। আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মাঝে বলেন জান্নাতে তোমাকে আমল করে যদি যাইতে পারো, বাড়ি যদি তুমি ওখানে বাজেট করতে পারো, আল্লাহকে যদি খুশি করতে পারো কষ্ট করে, তোমাকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের ফল ফ্রুটের অভাব নাই। ব্যথা বেদনা হবে, অসুস্থ হবে, এর গ্যারেন্টি নাই। অর্থাৎ তোমার জন্য গ্যারেন্টি হলো ওই জান্নাতের ফলগুলি যদি তুমি খাও কোনোদিন শেষ হবে না, অসুস্থ হবে না, ব্যথা বেদনা হবে না, এমনকি তোমার প্রস্রাব পায়খানারও প্রয়োজন হবে না। সেটাই হলো জান্নাত। এত সুন্দর জান্নাত। ওই জান্নাতে কি আছে? বাগান। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। ওই জান্নাতে আছে বাগান, আছে নহর, সেখানে আছে নারী যাদের নাম হলো হুর ওয়া হুরুন আইন। আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, এই ভাই বসেন, যুবকরা সবাই বসে, যেখানে আলোচনা করেছেন আল্লাহ হুরদের, ওই হুরদের আলোচনা করে আমার মনে হয় শেষ করতে হবে। হুররা কেমন হবে? দুনিয়াতে যুবক বয়স হলে বিয়ের জন্য ছেলেরা অনেক সময় লজ্জা শরম ভেঙে বাবাকে বলে, বাবা আমাকে বিয়ে করে দাও। আপনারা না বললেও আমি বলছিলাম, বলেন আলহামদুলিল্লাহ। কারণ যাদের জীবন যৌবন আছে তাদের বিয়ের প্রয়োজন আছে না নাই? কিন্তু যদি প্রেম করে সেটা হলো হারাম, সেটা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতে যাওয়ার পরে এক একটা মানুষের চেহারা হবে কি সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো। এক একটা মানুষ হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। হাদিসের মাঝে আসছে 100 জন বাহাদুরের শক্তি হবে। জান্নাতের এত পিওর হালাল খাবার খাবে, আর কোনো কাজ নাই, পরিশ্রম নাই। জান্নাতের বাগানগুলোর মাঝে ঘুরবে। দুনিয়ার সেন্ট মার্টিনে কে যেতে না চায়, দুবাই শহরে কে ঘুরতে না যাইতে না চায়, সুন্দর সুন্দর জায়গাতে সবাই ঘুরতে যাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো বলে কি বলে, জান্নাতীরা যখন ঘুরবে জানোনি কি পরিবেশ নিয়ে ঘুরবে। জান্নাতীরা যখন জান্নাতের মাঝে ঘুরতে যাবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের একটা পাখি এমন হবে, এক একটা পাখির গান এমন হবে। ও আমার উম্মতরা শোনো, ভালো করে শোনো। একটা পাখি যদি আফ্রিকার গভীর জঙ্গলের মাঝে আইসা আল্লাহর জান্নাতের গান গায়, পৃথিবীর সমস্ত মানুষ দেওয়ানা হয়ে আফ্রিকার জঙ্গলের দিকে ছুটবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরগুলো কেমন হবে? জান্নাতের হুরগুলো এত সুন্দর হবে, 70টা কাপড় পরায় দিবে, পাতলা কাপড়, রেশমি কাপড় পরায় দিবে। যে রেশমি কাপড় দুনিয়াতে পরার কোনো অনুমতি নাই। যে মানবে, হারাম থেকে বেঁচে চলবে, আল্লাহর ইবাদত করবে,
তারে আল্লাহ তাআলা জান্নাতের হুর দিবে। কেমন হুর? 70টা কাপড় পরাইয়া দিবে, অথচ তার শরীরের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সর্বাঙ্গ দেখা যাবে। সুবহানাল্লাহ। আকর্ষণ বাড়বে। ওই জান্নাতি হুরগুলো কেমন হবে? জান্নাতি হুরগুলোর কাপড়গুলো এত দামি হবে। অনেকেই তো বিয়ের জন্য 50,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনছেন, অথচ হাদিসের মাঝে আসছে আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ওই হুরগুলোর শাড়িগুলো কেমন হবে জানোনি? ওই হুরগুলোর শাড়িগুলোর ওড়নাগুলোর একটু সামান্য অংশ যদি প্রথম আকাশ ছিদ্র করে দুনিয়ার বুকে একটু ছেড়ে দেয়, পৃথিবীর যে সূর্যটা আছে, আল্লাহর কসম, এই সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুখের ভাষা কেমন হবে? এই যুবক ভাইয়েরা শোনো, দুনিয়াতে স্বামী স্ত্রীর অনেক ঝগড়া হয়। শুনেন, আপনারা শুনেন, যারা কষ্ট করে দ্বীন ইসলামের উপরে ইস্তিকামত থাকবে, আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিবেন, জান্নাতি হুররা ওখানে যাওয়ার পরে সান্ত্বনার বাণী শোনাবে। কি শোনাবে বলে? সান্ত্বনার বাণী শোনাবে। তিরমিজি শরীফের মাঝে আসছে, আমরা সেখানে পড়েছি হাদিসের কিতাব। সেখানে কি বলবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাসখাতু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। 4টা লাইন ওখানে আসছে। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওই জান্নাতের হুররা আপনাকে আমাকে সান্ত্বনা দিবে, বলবে আমরা আল্লাহর নিয়ামত তোমার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে আমরা জান্নাতের হুর, আমরা তোমাদের জন্য প্রস্তুত। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা এমন নিয়ামত যে তোমাদের জন্য কোনোদিন ধ্বংস হব না। নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, জান্নাতের হুররা আরেকটা কথা বলবে, দুনিয়ার বিবিরা তোমাদেরকে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে, অনেক কষ্ট দিছে, তোমাদেরকে অনেক সময় ঘর থেকে বের করে দিছে, ঝগড়া করে শ্বশুর বাড়িতে চলে গেছে, অনেক সময় তোমাকে বিবির জন্য কথা শুনে পালাইতে হয়ে গেছে, অনেক সময় অনেক ফতোয়া মাসালার জন্য যাইতে হয়েছে, অনেক সময় প্রবার জীবনে যাইতে হয়েছে। নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আজকের দিনে তোমাদের পক্ষ থেকে আমাদের কিচ্ছু লাগবে না, আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়ার বিবি আমাদের কি অনেক কষ্ট দেয়, কিন্তু জান্নাতের হুররা আমাদেরকে বলবে যে আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, এমন কবিতা গাইবে আর বলবে যে আমাদের জন্য সৌভাগ্য, তোমাদের জন্য সৌভাগ্য, যারা আমাদের জন্য আর আমরা যাদের জন্য তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুক্রবার দিন জান্নাতের মাঝে লামুজতামিয়ান একটা বাজার হবে। ওই বাজারের মাঝে যখনই কোনো জান্নাতি ওই বাজারের মাঝে যাবে, ওই বাজারের মাঝে যাওয়ার পরে প্রত্যেকটা জান্নাতি মানুষের পোশাকগুলোর পরিবর্তন হবে, সৌন্দর্য হবে, বয়সের সৌন্দর্য হবে, রূপ লাবণ্যের সৌন্দর্য হয়ে যাবে। এরা হুরদেরকে নিয়ে ঘুরবে, এরা জান্নাতে যাবে, জান্নাতের খাবার খাবে, এরা জান্নাতের খাবার খাবে। কেমন খাবার খাবে? যখন যা চাইবে সব পাইবে, সেটার নাম হলো জান্নাত। দুনিয়াতে সব কিছু চাইলেও পাওয়া যায় না, কথা বলেন, পাওয়া যায়? কিন্তু জান্নাতের মাঝে যা চাইবে সব পাইবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেওয়ার পরে তারপর জিজ্ঞাসা করবে, হে আমার আহলুল জান্নাহ, শুনো জান্নাতবাসীরা, তোমরা কি বুঝিয়া শুনিয়া সব পাইছো? তখন জান্নাতবাসীরা বলবে, জি আমরা সব কিছুই পাইছি, ইল্লা ওয়াহিদ, একটা জিনিস আমরা পাই না। আল্লাহ বলবেন কি সেটা একটু বলো তো। তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তুমি না বলছো দুনিয়াতে কোথাও আপনাকে দেখা যাবে না, কিন্তু জান্নাতে দেখা যাবে। একটা জায়গা শুধু একটা জিনিস নিয়ামত বাকি রয়েছে, আমরা আপনাকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। মামুনুল হককে আনলে, এখানে ডক্টর আজহারিকে আনলে মানুষ দেখার জন্য পাগল হয় কি হয়? কথা বলেন না, পাগল হয় কি হয় না? খাজা মঈনুদ্দিন চিশতি এখানে আসলে, কোনো সাহাবী আসলে, পয়গাম্বর যদি আসতো, যে পয়গাম্বর আজকে খুদুমুরবতে আসবে, সবাই দেখার জন্য পাগল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যিনি স্রষ্টা তাকে দেখার জন্য মানুষগুলো বিমূঢ় থাকবে। জাহান্নামীরা তো এগুলোর খবরই নেই, কারণ নামাজের খবর দুনিয়াতে ছিল না। জাহান্নামে এমন বেদিশা হয়ে শাস্তি খাবে, ওখানে আল্লাহকে দেখার কোনো আকাঙ্ক্ষা তাদের থাকবে না। বাঁচবে কেমনে সেই চিন্তা। আল্লাহ বলবেন কোনো আকাঙ্ক্ষা আমি রাখবো না। এ আমার ফেরেশতারা, জান্নাতের মাঝে একটা সেমিনার বানাও,
আমি আল্লাহ ওই সেমিনারের মাঝে সমস্ত জান্নাতীদেরকে আমি দেখা দেব। আল্লাহর হুকুমে ফেরেশতারা সুন্দর করে বিশাল বড় একটা স্টেজ করবেন, বিশাল বড় একটা মাঠ তৈরি করবেন। ভালো করে শুনেন, আল্লাহ পাক দুইজনকে দাওয়াত দিবেন। একজনের নাম হযরত দাউদ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনজন স্টেজে থাকবেন, আর কেউ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি স্টেজে দেখা দিব, তোমরা সবাই প্রস্তুত। সমস্ত মানুষগুলো হা করে তাকায় দেখবে আল্লাহকে দেখার জন্যে। আল্লাহ পাক দাউদ নবীকে বলবেন, দাউদ তুমি কি করো? তেলাওয়াত করো। দুনিয়াতে তোমার তেলাওয়াত শোনার জন্য, তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার কিতাবের মাছগুলো এসে পড়তো। সুবহানাল্লাহ। তোমার কণ্ঠের মাঝে এত মধু আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি আজকে জান্নাতের মাঝে এদেরকে তুমি কি করো? তোমার কিতাব পড়ে শোনাও। তারপরে আল্লাহ ডাক দিবেন, নবী পয়গম্বর আসেন, আপনি আজকে আপনি প্রধান অতিথি, আপনি এখানে এদেরকে কোরআন তেলাওয়াত শোনান। কোন তেলাওয়াত শোনাইবেন? যেই তেলাওয়াত শোনার জন্য আবু লাহাব, আবু জাহাল সংসদের মাঝে আইন পাস করতো আর বলতো কোরআন শুনবা না। আবার আবু লাহাব আর আবু জাহাল নিজেই যায় মক্কার চতুর্দিকে ঘুরতো কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। ওই তেলাওয়াত আল্লাহ বলবেন, পয়গম্বর হাবিব আপনি পড়েন। আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। সবাই যখন বলবে, হে আল্লাহ আপনার মুখ থেকে আমরা একটু আপনার কালাম শুনতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে তখন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ে শোনাইবেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব যে এই মাদ্রাসায় পড়ানো হয়, এটা জান্নাতে তেলাওয়াত হবে। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। পয়গম্বরের কিতাব পয়গম্বরের উপর নাজিল করা হয়েছে। আল্লাহ সেদিন সূরাতুর রহমান তেলাওয়াত করে সমস্ত মানুষকে তৃপ্তি দিয়ে দিবেন। এক একটা মানুষ তাকায় থাকবে তো আল্লাহর দিকে, নবীজির চেহারার দিকে, দাউদ নবীর দিকে। তাদের তেলাওয়াত শুইনা, তাদের সুন্দর কণ্ঠ শুইনা, কোরআনের তেলাওয়াত শুইনা 50,000 বছর চলে যাবে। আল্লাহু আকবার। এই জান্নাত এত বড় দামি জায়গা, এই জান্নাতে যাওয়ার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? ভাই আপনারা যুবক ভাইরা কথা বলেন, এত সুন্দর জায়গায় ওই জান্নাতের বাগানে বিশাল বিশাল ওই 8টা স্তরের জান্নাতের মাঝে জায়গা কিনতে হলে, বাড়ি কিনতে হলে, ওখানে আসন গ্রহণ করতে হলে দুনিয়াতে আমাদের মেহনত করার, আমল করার দরকার আছে না নাই? কি মনে করছেন? গাজীপুর বাড়ি করতে নামাজ ছাইরা দিছেন, রোজা ছাইরা দিছেন, বউ ছাইরা দিছেন, মা বাপ ছাইরা দিছেন, সবকিছু ছাইরা দেয়, সকাল বিকাল ব্যবসা। হাইরে ব্যবসা, এত অভাব থাক, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স অভাব নাই, বিদেশে পর্যন্ত নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, এরপরও তার হয় না। এটা জান্নাতি না জাহান্নামী? কথা কই না, এটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ওই যে এত লোক তোমার ওই জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়াতে টাকা পয়সা কামাই করে এখানে একটা বাড়ি করার জন্য তোমার কত পরিশ্রম করতে হবে। ঢাকা সিটিতে যদি আসছে, ইন্না লিল্লাহ, আমি তো মনে করছি আসবেন, আমি দেখি নাই, 2 মিনিট শেষ করে দিচ্ছি, আমি দেখি নাই, এই জন্য ক্ষমা প্রার্থী। আমি মনে করছি আসবেন হুজুর। তো যেই কথাটা আমি বলতেছিলাম, সিটির মাঝে, শহরের মাঝে যদি আপনার বাড়ি করতে হয় কত পরিশ্রম করতে হয়। জান্নাতে যাওয়া এত সহজ নয় যে শুধু কালিমা পড়িয়া মুসলিম সমাজে, মুসলিম পরিবারে বাস করবেন আর আপনি জান্নাতে যায় বাড়ি নিয়ে নেবেন, আদৌ সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এই মাদ্রাসার ছাত্রদেরকে সাপোর্ট করার, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এই দুনিয়াতে জান্নাতের বাগান, এই জান্নাতে আসার জন্য মাহফিলে আসার দরকার আছে না নাই? যদি আমাদের এইগুলো ঠিক না থাকে, আখিরাতের জান্নাতের আশা কেউ করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনাদের এলাকার মানুষ, আমার একটি মাদ্রাসা আছে, আপনাদের এলাকার মানুষের সহযোগিতায় আমি করছি। শুধু মহিলারা পড়ায়, শুধু মেয়েদেরকে পড়ায়। আমতলীতে নুরুল কোরআন মহিলা মাদ্রাসা, আপনাদের অনেকের মেয়ে পড়ে। আপনাদের সকলকে দাওয়াত, আমাদের মাদ্রাসায় যাবেন, দেখবেন। আপনাদের কন্যা সন্তান থাকলে ইনশাআল্লাহ ভালো লাগলে ভর্তি করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।